কলকাতার সমর্থকরা তখন হাল ছেড়ে দিয়েছিল। শুধু সমর্থক বলছি কেন, দলের কোচ এমনকি স্বয়ং খেলোয়াড়রাও কি ভেবেছিলেন জয়টা শেষ পর্যন্ত মুঠোয় আসবে কলকাতারই? কারণ শেষ ওভারে যে লাগে 29 রান, এক ওভারে এই রান তোলা যাবে এটা কল্পনাতেই ভাবতে ভালো লাগে। সেটাই বাস্তবে করে দেখালেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের দেওয়া 205 রানের টার্গেট তাড়ায় নেমে 15 ওভার পর্যন্ত বেশ ভালোভাবেই ম্যাচে ছিল নাইট রাইডার্স। 16তম ওভারে বল তুলে নেন রশিদ খান। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ও শার্দুল ঠাকুরকে ফিরিয়ে রশিদের দারুণ হ্যাট্রিকের পর কলকাতার জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। সেখান থেকেই নতুন শুরু করেন রিঙ্কু সিং। উইকেটে সেট হয়ে হাত খুলে মারতে থাকেন। এরপর শেষ ওভারে তিনি যা করলেন সেটা অবিস্মরণীয় হয়ে রইল। যশ দয়ালের করা প্রথম বলটিতে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। পরের 5 বলে 5টি ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন রিঙ্কু। 25 বছর বয়সে এই অফ স্পিনিং অলরাউন্ডার অপরাজিত থাকেন 21 বলে 1-4 এবং 6 ছক্কায় 48 রানে। যত সহজে সফলতার গল্প বলা শেষ হলো, রিঙ্কুর জীবন ছিল তার চেয়ে বড্ড কঠিন। রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। ক্রিকেটকে লালন করে বড় হতে থাকা তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় দারিদ্র। রিঙ্কুর 2 ভাই কাজ করলেও সংসারে টানাটানি লেগেই থাকত। তাই ভাই তাকে ঝাড়ুদারের কাজে লাগিয়ে দেন যাতে পরিবারের সহযোগিতা হয়। তবে ক্রিকেটকে বুকে পুষে রাখা রিঙ্কু আর্থিক বাধায়ও দমে যাননি। ক্রিকেটকে রেখেছেন ছায়ার মতো সঙ্গী করে, তার ফলও পেয়েছেন। মাত্র 17 বছর বয়সে উত্তরপ্রদেশে সুযোগ পান। 2016 সালে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। 6 বছর আগে 10 লাখে কিংস 11 পাঞ্জাবের সুযোগ মেলে রিঙ্কুর, কিন্তু মাঠে নামার সুযোগ পাননি তিনি। 2018 সাল থেকে তিনি কলকাতার নিয়মিত সদস্য, কিন্তু কজনই বা তাকে চেনে। বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, নিয়েছেন কিছু দুর্দান্ত ক্যাচও। তবুও আলোর বিপরীতেই ছিলেন রিঙ্কু। এবার তিনিই হয়ে উঠলেন নিশ্চিত হারের ম্যাচ জয় করে কলকাতার নায়ক। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।